অ্যাকচুয়ালি তো গার্ডেন মনে হচ্ছে গাড়ির ভিতরে। এটা একটা ফটো তোলা যায়। আচ্ছা বলো তো এটাতে কি কি আছে? হাই অর্পিতা, লুকিয়ে যাচ্ছে ও গাছের মাঝখানে। মেরি ক্রিসমাস। এখানে রিমো বানাচ্ছে পোলাও আর অলরেডি চিলি ফিশ বানানো হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good morning BB family and welcome back to the channel. আজ বড়দিন ক্রিসমাস, তো তাই ভাবলাম একটু ক্রিসমাস হলিডে স্পিরিট নিয়েই শুরু করি। বাড়িতেই রয়েছি যেমনটা বললাম, যদিও এখন নিউ ইয়ার আসতে আরো একটা সপ্তাহ পুরো বাকি রয়েছে। আজ ক্রিসমাস পরের সপ্তাহে সেম ডেতেই ফার্স্ট জানুয়ারি, তো সেদিন তোমাদের পুরো একটা সপ্তাহ বাকি আছে, তখন না হয় এখন একটু অ্যাডভান্সে একটু জানিয়ে দিলাম। হলিডে ফেস্টিভ সিজন। তবে আজকে যেটা সেটা তো উইশ করো। হ্যাঁ, তো হ্যাপি মেরি ক্রিসমাস তো গান গিয়ে প্রথমেই উইশ করে দিলাম। মেরি ক্রিসমাস টু অল আওয়ার ফ্যামিলি মেম্বার্স। তোমরা আছো তাই আমরা এত সুন্দর করে এক্সাইটেড হয়ে আজকে ব্লগটা স্টার্ট করতে পারছি। এভাবেই সাথে থেকো আর হোপফুলি তোমাদের ক্রিসমাস এবং আগামী বছরটা যেন ভীষণ ভালো কাটে। তো আরে নিউ ইয়ার এখন না, তো ঠিক আছে আগেও বলে দিলাম। এনিওয়ে, তো যাই হোক, এখন আজকের আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই, বাড়িতেই রয়েছি। কিছু ছোটখাটো কাজ রয়েছে মাঝখানে, হয়তো একটু সময়ের জন্য আমরা ওইভাবে আসতে পারবো না কাজকর্মের জন্য। অফিসের কাজ নেই, একটু জাস্ট পার্সোনাল কাজ রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন নিচে কে আসছে? অর্পিতার প্রকাশ আসছে। তো অর্পিতার প্রকাশ আসলে তখন আমরা একটু চা কফি একসাথে খাবো, ব্রেকফাস্ট একসাথে করবো। তো এরপরে আমরা যাই হোক, রিনি উঠে চলেই গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, অর্পিতার প্রকাশ আসছে এখন। ওদের একটু নিচেই, আমাদের নিচেই এসেছিল, ফ্ল্যাটের নিচে ওদের গাড়িটা নিয়ে কিছু কাজ ছিল। তো রিনিকে ফোন করেছে, তো রিনি এখন উপরে ইনভাইট করে নিয়েছে। তো আমরা একসাথে বসে ব্রেকফাস্ট তো সেরকম কিছু না, বললাম কফি কেক রিনি যেটা বানিয়েছিল ওগুলো একটু খাওয়া দাওয়া করবো, একটুখানি হয়তো আড্ডা হবে। তারপরে যে যেমনটা পুরো ক্রিসমাস কাটবে, আজকে পুরো দিন বাড়িতেই রয়েছি। বাকি দিন কেমন কাটে না কাটে সেটা আমাদের সাথে থাকলে তোমরা দেখতে পাবে। মেরি ক্রিসমাস। ক্রিসমাস ব্রেকফাস্ট এটা আমাদের আজকে আছে কফি এন্ড স্পেশাল ক্যারেট কেক ফর আস। অর্পিতা, মেরি ক্রিসমাস। मेरी क्रिसमस। तुम्हारा स्पेशल चाय তুমি খাবে না? চায় খাইতে না? बस হয়ে গেছে কফি। অনেক কফি হয়ে গেছে। केक खाओ, केक बहुत अच्छा बनाई है ये इस बार। बहुत अच्छा बनाई है इस बार शेफ है अंतरा नाहा। बेकर। हम लोग हमेशा शुभजीत रॉय के बेक्ड केक खाते हैं। না ও এখন কেকটা ভালো বানানো, ও কেকটা ভালো বানায়। টেস্টি है। বাজে এখন সকাল 11টা। আমরা একটু বেরিয়েছি, একটু কাজ আছে, বলেছিলাম তোমাদের বেরিয়ে যেতে হবে। অর্পিতা আর প্রকাশও যাচ্ছে আমাদের সাথে। তার আসার পথে আমরা একটা নার্সারিতেও যাব, তো চলো যাই। ক্রিসমাস বাড়িতে কাটাবো ভেবেছিলাম, বাড়িতে তো কাটানো হচ্ছে না, বাইরে কোথাও একটা বেরিয়ে এসেছি। আর এসছি হচ্ছে একটা নার্সারিতে আসলাম, সেখানে পছন্দ হলো না, বর্তু রোডে আছি। আর এখন আরেকটা ফিশ মার্কেটে আছি, যেটা ভালো না। ওকে চলো, আমাদের মাই চিকেনের মোড়ই ভালো না, কিছু বাসা নেই, কিছু নেই। আর যেগুলো পড়ে রয়েছে মানে মনে হচ্ছে 2-3 দিন আগের। ও তাহলে তো দরকারই নেই। লেটস গো। আমাদের এখন প্ল্যান হচ্ছে নেক্সট আরেকটা গভর্নমেন্ট নার্সারিতে, যেখানে প্রকাশ আমাদেরকে নিয়ে যাবে। বেসিক্যালি গাছ কেনাটাই প্ল্যান বলতে পারো। আমরা এখন এসে পৌঁছেছি শ্রী চৌদেশ্বরী নার্সারিতে। এখানে বেশ কম দামে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে রামনগর রোড। আরেকজন এখানের মধ্যে দাঁড়িয়ে ফুল দেখা শুরু করেছে। রোজ আমরা নিচ্ছি না, রোজ থাকে না। রোজগুলো কি রোজ নেবে না? রোজ নিলে রোজ থাকে না, তো রোজ নেব না। এই গাছগুলো নিতে পারো, এগুলো এখন থাকে, এগুলো যে কোনো জায়গায় গ্রো হবে। 9 o'clock, 5 o'clock, 6 o'clock সবই হবে। চলো, কংগ্রেচুলেশনস। চলুন। হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ ঠিক আছে।
অর্পিতা লুকিয়ে যাচ্ছে ও গাছের মাঝখানে। প্রচুর গাছ আছে এখানে, কালেকশন অনেক ভালো। কেমন লাগছে নার্সারিটা? গাছ তো ভালো, জানি না ওগুলো কতটা হেলদি গাছগুলো, কিন্তু দেখে তো বেশ ভালোই লাগছে। রেটসগুলো অন্য নার্সারির থেকে কম্পারেটিভলি কম, কিন্তু মানে যেটা বাল্কে কিনলে যেরকম দাম হওয়া উচিত সেই রেট এখন মনে করা কমে যাচ্ছে। মানে আমার এটা জানা নার্সারি, এটা আমি অনেক বছর আগে আসলাম, তখন অনেক কম দাম ছিল, অবভিয়াসলি এখন জিনিসের দাম বেড়েছে, তো কান্ট কমপ্লেন। দারুণ এটা হাইড্রেঞ্জিয়া। হাইড্রেঞ্জিয়া। এখানে একটা ছোট্ট গার্ল। হ্যালো। আমরা দুজন হতাশ হয়ে এখন এখানে এসে বসে গেছি। হতাশ হয়েছি, টায়ার্ড, যে মানে বেসিক্যালি মানে গাছ কিনতে টায়ার্ড হয়ে গেছে সেই হতাশ না, হতাশ হয়ে গেছি যে যেটাই দেখছি ওইটাই পছন্দ হয়ে যাচ্ছে আর নিতে ইচ্ছা করছে। তাই আমি রিনিকে বললাম যে চলো আমরা গিয়ে সামনেটার মধ্যে গিয়ে চুপচাপ এক জায়গায় বসে যাই, না আমরা বেশি গাছ দেখবো না আমরা বেশি গাছ কিনবো, তাহলে কারণ দেখলেই দেখো ইচ্ছা করে, আর ইচ্ছা করলে অবভিয়াসলি তখন মনে হয় যে না এটাও নিতে পারতাম, এটাও নিলে ভালো, ওইটাও নিলে ভালো। তাই আমরা এক জায়গায় এসে এখন চুপচাপ করে বসে গেছি। আমরা 3টে গাছ এখন পর্যন্ত চুজ করেছি, 3টে গাছ নেব। আর ও আচ্ছা, হ্যাঁ, তো ওই 3-4টা গাছ, আর সবগুলোই ফুল গাছের উপরেই নিচ্ছি আমরা। মোস্টলি রিনির খুব এখন ইয়ে হয়েছে যে ফুল গাছ লাগাবো, কারণ প্রচুর নাকি গাছ, মানে প্রচুর নাকি জঙ্গল হয়ে গেছে বাড়িতে, এখন ফুলের একটু দরকার, কালারের দরকার। তো ঠিক আছে, ওই আমরা এখন দেখে টেখে আমাদের গাছগুলো সিলেক্ট করে, আমাদের এগুলো দেখে টেখে সিলেক্ট করে এখন আমরা এসে চুপচাপ বসে আছি। এই কটাই নেব, নিয়ে বেরিয়ে পড়বো। ওরা তো প্রচুর নিচ্ছে, ঠেলা ভরে ভরে নিচ্ছে। ডু নট পিক এনি প্লান্ট ফ্রম দিস বেড। এটা হচ্ছে বিছানা, সত্যি বিছানার মতো লাগছে। ছোট ছোট সব সবজির চারা লাগানো আছে। প্রকাশ আবার কয়েকটা নিল। আর এখানটাতে দেখো পুরো এরকমভাবে ওই যে জল দিচ্ছে পেছনে, সব সবজির চারা। কোনটা কি ডেফিনেটলি আমি জানি না, বলতে পারবো না, বাট এটা মনে হচ্ছে মারিগোল্ড। মারিগোল্ডের পাতাটা আমি চিনি, ঠিক বললাম হয়তো বা। এখানে ওয়াটারমেলন এসবও রয়েছে। কত সুন্দর সুন্দর চারা গাছগুলো, দেখতে এত ভালো লাগে। क्या क्या प्लांट्स ले आए? बेबी प्लांट्स, फूल गोभी, पत्ता गोभी और वाटरमेलन। अच्छा, इसका सब्जी खिलाना, वाटरमेलन का नहीं, ফুল গোবি পাতা গোবি का खिलाना सब्जी। আর এগুলো হচ্ছে আমরা নিয়েছি আমাদের কয়েকটা গাছ। আমরা এখন ফাইনালি নার্সারি থেকে বের হচ্ছি। এখানে ঘাস পাতা জঙ্গলের মাঝখানে আমরা গার্ডেনের মধ্যে বসে আছি। ও আচ্ছা, এক সেকেন্ড রুকো। এই যে পিছনে একদম গার্ডেনের মাঝখানের মধ্যে বসে রয়েছে, পিছনেও অ্যাকচুয়ালি তো গার্ডেন মনে হচ্ছে গাড়ির ভিতরে। এটা একটা ফটো তোলা যায়। ফটো তোলা যায়? হ্যাঁ, এটা একটা তো তুলে দিচ্ছি না। ইস, একদম সত্যি দুইজনে একটা চাপাচাপি করে বসেছে। না, অর্পিতা আর অর্পিতা যে গাছটা নিয়েছে ওইটা এতখানি পর্যন্ত, পিছন থেকে একদম শুরু হচ্ছে। বড় গাছ, এটা অনেকগুলো বড় গাছ নিয়েছে অর্পিতা, প্রচুর বড় গাছ, বাকিগুলো একটু সুন্দর বড় বড় গাছ। বাইরের সব কাজগুলো শেষ করে আস্তে আস্তে এখন 2:30টা বেজে গেছে। আর আমরা এখনো মাই চিকেনের মোড়েই এসেছি মাত্র। মাই চিকেনের মোড় থেকে একটু মাছ টাছ নিয়ে তারপরে বাড়ি যাব, রান্না করব, তারপরে হবে আজকের লাঞ্চ। তো নিয়েছি একটু চিংড়ি আর সাথে বাসা। দেখা যাক বাড়িতে গিয়ে কোনটা রান্না হয়, কি হয়। তবে দেরি অনেকটা হয়ে গেছে। লাঞ্চটা অলমোস্ট ইভিনিংয়ের খাবারই হয়ে যাচ্ছে আমাদের। তবে এখানে রিমো বানাচ্ছে পোলাও, আর অলরেডি চিলি ফিশ বানানো হয়ে গিয়েছে। এসে আর দুজনে দাঁড়ায়নি, সোজা কিচেনে চলে এসেছি আর রান্না বান্না স্টার্ট। ঠিকঠাক করে মুখটুকু ধুইনি। হ্যাঁ, কিচ্ছু না, জাস্ট ঢুকেছি, কারণ কি আমাদের আজকে নার্সারি থেকে ফিরতে প্রচুর দেরি হয়ে গেছিলো। ওখানে গাছ সিলেক্ট করা প্লাস রাস্তায় একটু ট্রাফিক আটকে গেছিলাম। আমরা তো বলতে পারো অলমোস্ট 3টার নাগাদই ঘরে ঢুকেছি। তো হাফ অ্যান আওয়ারের মধ্যে কোনোভাবে করেছি, আর ঘুমও পেয়ে গেছে অ্যাকচুয়ালিতে। বাট তো দেখতে বেশ ভালো লাগছে। ফ্রাইড রাইসের প্ল্যান ছিল, বাট সেটা অ্যারেঞ্জমেন্ট হলো না, দেরি হয়ে যাবে বলে পোলাও করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক গড চিলি ফিশটা হয়ে গেছে। ফিশটা দেখতে দারুণ হয়েছে। একটু চেহারাটা তোমাদেরকে দেখাই আরেকবার। কি প্রবলেম হয়ে গেছে আমাদের প্রেসার কুকারটা, যখন দেরি তখনই এর নাটক করতে হয়, তাড়াহুড়ো থাকে, এটা সব সময় হয়। দেখো কেমন ফুসফুস ফুসফুস করেই যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে, মনে হচ্ছে এক্ষুনি হুইসেলটা দেবে, বাট আর দিচ্ছে না। কিছু একটা প্রবলেম হয়েছে, এটা কি করা যায়, ওয়েট করতে হবে। ফাইনালি আমাদের পোলাও এসেছে কষ্ট করে,
কিছুতেই হুইসেলটা পড়ছিল না, কিছুতেই হচ্ছিল না আজকে, থাকলে নিচে লেগে যেত। এটাই হচ্ছে আমাদের আজকে ক্রিসমাস লাঞ্চ, সেটাই প্ল্যান ছিল, যেটা 2 ঘন্টা লেটে হলো আর কি। ঠিক আছে, ডান, খেয়ে নি তাড়াতাড়ি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। সেই দুপুরবেলা লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হলো, তারপরে মাঝখানের একদম জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওই বললাম বাইরে তো আমরা গেছিলাম, তারপরে তো এসে টায়ার্ড হয়ে গেছি, এসেই রান্না বান্না করা খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আমাদের 4টা সাড়ে 4টা মোটামুটি বেজে গেছে। তারপরে বসে বসে একটু মোহব্বতে চালিয়ে বসেছিলাম। ওই যে বললাম আমাদের পুরোনো মুভিজের ম্যারাথন চলছে, একটার পর একটা পুরোনো মুভিজ দেখে যাচ্ছি। তো আজকে মোহব্বতে মুভিটা 4 দিন ধরে চলছে, একটু 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 করে। ওই খেতে বসার সময় আমরা এগুলো চালিয়ে বসি। তো উঠে তারপরে আধা ঘন্টার মতো মোহব্বতে দেখলাম, তারপর গিয়ে দুজনেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের থেকে ওঠার পর রিনির এখন একটু ধরে আছে মাথা, আর এখন আমরা বেরোচ্ছি চা খেতে। তো এই কাছে নিচে চায়ের দোকানতে যাবো, চা খাবো, আর সাথে যদি সমোসা কিছু খাওয়া হয় তো সমোসা খাবো। তারপরে বাড়িতে এসে আবার রাতের রান্না বান্নার ব্যবস্থা হয়েছে। তো রাতের রান্নার জন্য আবার আজকে একটু স্পেশাল রান্না কিছু করতে রিনি আমাকে আগেই বলে রেখেছিল। তো চিকেন ব্রেস্ট আছে, সেটা দিয়ে ভাবছি চিকেন ব্রেস্ট দিয়ে যদি কিছু একটা স্টেক টাইপের বানানো যায়, সাথে ওই থাকবে ম্যাশ পটেটো এন্ড সো অন এন্ড সো ফর। তো একই টাইপের, হ্যাঁ মানে ওই কন্টিনেন্টাল খেতে ইচ্ছা রিনির। যদিও চিকেনটা শুনে আমার খুব একটা ইচ্ছা নেই, বুঝতেই পারো, জানোই তোমরা যে আমার চিকেন খুব একটা পছন্দ না। এই ইনসিস্টেন্সি আজকে দুপুরবেলা ফিশটা খাওয়া হয়েছে। রিনি বলেছিল দুপুরবেলা, অ্যাকচুয়ালি তো আমাদের দুপুরের প্রথমে প্ল্যান ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো লাস্ট মিনিটে মানে আমার দুই বেলা চিকেন খাবো এটা ভেবে আমার মাথা গুলিয়ে গেছে। আমি তারপর বললাম আমি চিকেন তো কোনো মতেই খাচ্ছি না, তুমি অন্য যা ইচ্ছা খাও। তারপরে লাস্ট মিনিটে আমরা বাসা ফিশ নিয়ে এসেছিলাম আসার সময়। যাই হোক, দুপুরের লাঞ্চ টাঞ্চ খুব ভালোই হয়েছে। এখন বিকেলের খাওয়া দাওয়াটা দেখি কি করা যায়। আর এখন কালকে তো কালকে আমাদের অফিস যেতে হবে, জাস্ট নিয়ম রক্ষা করার জন্য, মুখ দেখানোর জন্য অফিস যেতে হবে। আমি তো সেই তাড়াতাড়ি চলে আসবো। রিনি যদিও তাড়াতাড়ি আসতে পারবে না, আমি জানিও হাজার বলুক তাড়াতাড়ি আসবো, আসবে না। কিন্তু কালকে কাজ আমাদের ওরকম থাকবে না। আর কালকে আমার এই সপ্তাহ যেন লাস্ট, তারপরে শুক্রবার দিন থেকে তো আবার বাড়িতেই রয়েছি। চলো, অনেক উল্টাপুল্টা হয়তো কথা বলছি, আগে যাই চাটা খাই। রিনিরও মাথা ধরেই রয়েছে, যখন ওদিকের কাজগুলো শেষ করে বাড়ি ফিরি তারপরে দেখা যাবে রান্না হবে না, কি হবে, কি করা যাবে দেখা যাক। পুরো খাওয়া আজকে চারদিকে, সারা দিনে আর কি আছে বাট এটা না সিঙ্গারাটাকে দেখো একটু বড়া পাওয়ার মতো মশলা চাটনি সবকিছু দিয়ে ভেঙে টেঙে দেয়, তো ভালোই লাগে। ঘরে থাকবে ভালো দিনে, তখন খুশি পাওয়ার জন্য আর কি করবে, খাওয়াই খাবে, খাবে ঘুমাবে। আমি নিয়েছি সিঙ্গারাটাকে এমনি করে চাটনি দিয়ে, আর এটা হচ্ছে আমার জিঞ্জার টি, একটু চাটা খেয়ে ভালো লাগছে। রাস্তায় ভিড় কম, লোকজন সব এদিক ওদিক ঘুরতে চলে গেছে। আমার খুশি হচ্ছে এই মোড়টা দেখে। হ্যাঁ, ওখানে মোস্টলি ওখানে ডিমার্ট খুলবে, সেটাই। রাতেবেলা 9টার সময় যাবো ডিমার্টে। সন্ধ্যা হয়েছে, একটুখানি বারান্দায় এসেছি। সন্ধ্যে আর বলবো না, কারণ রাতই হয়ে গেছে বলতে পারো। চারদিকটা পুরো নিস্তব্ধ, ক্রিসমাস অলমোস্ট শেষ বলতে পারো। সবার যা সেলিব্রেশন করা ছিল আই থিঙ্ক ভালোই চলছে। বারান্দায় আজকে অনেক নতুন মেম্বার্সরা এসছে, এগুলোকে সূর্যের আলোতে তোমাদেরকে একবার দেখাবো। তবে এই জিনিসটা না রাতের আলোতে না দেখালে হচ্ছে না। এটা হচ্ছে সেই সোলার লাইটগুলো, এত সুন্দর লাগে এখন। এটা দিয়ে ব্যালকনিটা একটু ডেকোরেটেডও লাগে, একটুখানি আরও কয়েকটা অ্যাড করলে আমার মনে হয় ব্যালকনিটা আরও সুন্দর লাগবে। সন্ধ্যাবেলাতে আজকাল একটু ব্যালকনিতে আসলে ভালোই লাগে, কারণ অতটা ঠান্ডা হাওয়া নেই টলারেট করার মতো। তো বেশিক্ষণ দাঁড়ালে কিন্তু আবার এটাও হিতের বিপরীত হতে পারে। আর এই যে পিছনে লাইটটা এরকম লাগছে দেখতে। রিমোর কাছে নিয়ে যাই, রিমোত আজকে আমাদের ডিনার বানাচ্ছে আমাদের জন্য, স্পেশাল ডিনার। চলো দেখি কতটুকু এগোলো। চিকেন বসেই গেছে অলরেডি। বসে গেছে কি, আর একটু পরে হয়েও যাবে। দেখতেও হেভি লাগছে, আর অপূর্ব গন্ধ বেরিয়েছে। আজকে কিন্তু আমরা নার্সারি থেকে এই রোজবেরিগুলো নিয়ে এসেছি, কিছুটা বলতে পারো টুকিয়ে আনা হয়েছে সেটা। হঠাৎ করে চোখে পড়েছে। হ্যাঁ, আর যা দারুণ গন্ধ ছিল, ইভেন এখন এত সুন্দর ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। তো এতে কি দিয়েছে একটু বলবে নাকি সবাইকে? কিছু না, চিকেনটাকে একটু ফ্ল্যাটেন করে নিয়েছি বাটারফ্লাই করে, ব্রেস্টগুলো এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ওই হার্ব বাটার, আমুলের হার্ব বাটার পাওয়া যায়, ওটার মধ্যে একটু গোটা যেরকম রসুনের কোয়া দিয়েছি সাইড দিয়ে, এটাও সাইড দিয়ে, এটা বাটারের মধ্যে ফ্লেভারও আর একটু অ্যাড করবে। আর তার সাথে এই যে রোজমেরি
এই যে এগুলো রোজমেরি, এই রোজমেরির এগুলো নিয়ে এসেছিলাম, এটা একটু রোজমেরি হার্ব স্মেলটা দেবে। তো বাটনের মধ্যে দিয়ে এবার এই যে চিকেনের ব্রেস্টগুলোকে এখানে একটা দিয়ে বানিয়েছিলাম, কোটিং বানিয়েছিলাম, ড্রাই কোটিং। এটার মধ্যে একটু ময়দা আছে, সাথে চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, একটু গার্লিক পাউডার দিয়ে, আর সাথে দিয়েছি ব্ল্যাক পেপার, সল্ট দিয়ে ওটাকে জাস্ট ব্রেস্ট পিসগুলোকে এমনি কোট করে ওটাকে এরকম দেখতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেন উপরটা আর হালকা এটা একটা কিন্তু ক্রিসপি আসে, বেশ ফিলিং হয়। মানে কন্টিনেন্টাল ডিনারে এটা একটা মজা, ইউ ওন্ট গেট টু ইট সো মাচ অফ রাইস। আর পটেটো তো থাকবে, আমাদের পটেটোগুলো এখানে সেদ্ধ হয়েছে, সেটা সাবস্টিটিউট, এটা একটু কার্বস। ইয়েস, তো পটেটোটাই কার্বসের সাবস্টিটিউট দিয়ে দেয়। তবে এটা জাস্ট এটাই ভালো যে এখানে ওই ড্রাই কোটিং দেওয়াতে জলটাও টেনে নেয়, সুন্দর একটা ব্রাউন কালারও আসছে। হালকা একটা, হ্যাঁ ওই হালকা একটা ব্রাউনিশ মানে কোটিং আসবে আর কি উপরে। চলো লেটস ওয়েট ফর দি ফাইনাল টাচ নাকি? মানে ওকে, আর ব্রেস্ট পিস তো হতে সময় লাগবে না, মানে লাইক লিটারালি আর 3-4 মিনিটের মধ্যে এটা নেমেও যাবে। ঠিক আছে, আমাদের ওয়াও ডিনার চলে এসেছে। It sounds like a dog. ও The dog's dinner. আচ্ছা বলো তো এটাতে কি কি আছে? ওয়াও, অনেকটা গো। কি নাম এটা? কি নাম এটা? এটা কোনো নাম নেই। আচ্ছা এটা তোমার ইনভেনশন? ইজ ইট? Just pan roasted chicken with some mashed potatoes, cheese And tomatoes. Lettuce নেই তো টমেটোটাই ভাবলাম একটু ফ্রেশনেস। খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ ফর দিস লাভলি ক্রিসমাস ডিনার। নো প্রবলেম, প্লিজ। আমরা একটুখানি এনেছি না, স্প্রাইট। ও হ্যাঁ, বেচারা বলবে এখন খাটিয়ে মারছি, রান্না করাচ্ছি, আবার না ভুলে গেছিলাম, এটা তো আমরাই এনেছিলাম। কোল্ড ড্রিঙ্কস সব কিছুই না, কোল্ড ড্রিঙ্কস এর জন্য আমরা ম্যাঙ্গো জুস এনেছি, তার সাথে একটুখানি স্প্রাইট অ্যাড করে দেওয়া হবে, ইট উইল বিকাম আ মকটেল, যেটা আমরা এনজয় করি। নাও তোমার ম্যাঙ্গো ড্রিঙ্ক, যেটা স্পাইসড ম্যাঙ্গো। ভুলে গেছিলাম, এটা দারুণ আছে, মিষ্টি বাট ভালো লাগছে, স্পাইসিও আছে। এইটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। খাও। আমি তো সবার আগে ম্যাশ পটেটোটা খাবো, সেটাতে আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড থাকি সবসময়। অ্যামেজিং, দারুণ হয়েছে। টিভি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ ওয়েক আপ সিট লেখা রয়েছে। এই যে বললাম আমাদের পুরনো মুভিজ দেখার ম্যারাথনটা চলছে, মোহব্বতে, মুছে দোস্তি করোগে, এইসবের পর আমরা এখন ওয়েক আপ সিট চালিয়ে বসে, যেটা রিনির খুব পছন্দের। কিন্তু ম্যাডামের কথা বলতে বলতে ম্যাডামকে আর দেখতে পাচ্ছি না কাছে। এই তো এসেই পড়েছে, জাস্ট বলছিলাম যে তোমাকে পিছনে দেখতে পাচ্ছি না কেন, পুরো রুমের মধ্যে দিকে দিকে ক্যামেরা ঘুরাচ্ছি, কিন্তু তুমি মাঝখান দিয়ে চলে গেলে। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম তুমি এখানে সামনেই ছিলে, চোখের সামনে, তারপরে আবার দিক দিয়ে কোথা থেকে চলে গেলে। যাই হোক, তো আজকের বড়দিন শেষ হয়ে এখন আবার পরের দিনও চলে এসছে, বাজে রাত 12:15। কালকে আবার রয়েছে আমাদের অফিস, যেতে হবে আবার সেম রুটিন। তুমি এখন কথাই বলছো, একটু পিছনে এসে ক্যামেরার সামনে এসেই কথাটা বলো, আবার সেম রুটিন। তো যাই হোক, তো এখন আমরা 12:15 বাজে, ওয়েক আপ সিট দেখছি, শেষ হয়ে যাবে, আর একটু সময় আছে। হ্যাঁ, 15 মিনিটেরই আর মুভি রয়েছে, 15 মিনিটেরই আর মুভি রয়েছে। তো মুভিটা দেখে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে যাব অফিস, আবার রেগুলার একটা দিন শুরু হয়ে যাবে আগামী নতুন বছরে, নতুন সপ্তাহের অপেক্ষায়। তো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। চলো, বাই বাই, গুড নাইট।